সতী যাজ্ঞসেনী, যুধিষ্ঠির ধর্মরাজ আর ভগবান শ্রীকৃষ্ণ মুরারি। ভগবান শ্রীকৃষ্ণ মুরারি। কৃষ্ণ যদি সত্যি ভগবান, তাহলে কৌরব ভয়ে আছে অচেতন। দাদা যুধিষ্ঠির ধর্মরাজ, সতী যাজ্ঞসেনী, ভগবান শ্রীকৃষ্ণ মুরারি। কোথা সে লম্বন শাখা, এখনো কি চক্রধারী শোনে নাই সতীর ক্রন্দন। দুঃশাসন দুঃশাসন নির্বোধ জগৎ দেখে যাক, বারো নারী যারা যুধিষ্ঠির, শত শত দর্শকরে সতীর বসত তুমি করম জন্ম। নির্বিকার হিমাচল সমধর্মরাজ, নীরবে হেরেছ তুমি পত্নীর লাঞ্ছনা। বিকটার মুষ্টিবদ্ধ বাহু যোগে রইয়াছ তুমি বদন ভিড়ে। ধনঞ্জয়, হে মুখে করো তুমি অস্ত্র বরিশন। নকুল, নীরব বিশ্বে তুমি মনে মনে তাও বিষব। সহদেব, মুক্ত শিকারে নিয়ে পরীক্ষা করেছ তুমি কৃপানের ধার। ছি 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 ছি, ভুবন বিখ্যাত কীর্তি পঞ্চ স্বামী যার, তার কেসে দুঃশাসন করে আকর্ষণ, তবু তার করিল না রসনাচেদন। হে নেবতী ওই মহাপাপী দুর্যোধন, কটু কথা কহিল আমারে, তার করিল না রসনাচেদন। শোনো কৃষ্ণ, অনাচারী দুর্যোধন, মাতৃ সমাপারের ঘরণী আমি, আমারে করি অপমান পাবে প্রাণ। ভাবিয়াছ মনে দাসত্ব শৃঙ্খলে করেছ, মন্ত স্বামীর আমার দাসত্ব করেছ। তবু আমি নহি অসহায়, রক্ষিতে সতীর মান, যেতে আছেন সর্বশক্তিমান শ্রীকৃষ্ণ মুরারি। শুনি কংস সমতুল্য গর্ব পাপী দুর্যোধন। চুপ কর। এসো দুঃশাসন, কেড়ে নাও সতীর বসত। সেই রসনা এখন কি করবার সময় হইলে হে যোগীবর, নয়নমতি আত্মা দাও দাসে, এই হীনদানবীর দোষ হিমসেন। হে নারকী, কথা কথা তুমি দ্রৌপদী সখা, কথা তুমি দ্রৌপদী লজ্জা নিবারণ। শ্রী মধুসূদন, রবে কত যতন, দেখো এই গুরু দুঃশাসন দুঃশাসন, উলঙ্গিনী সতীরে বসাও গুরু পরে মো। সর্বধর্মাन् পরিত্যজ্য মমেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। কৃষ্ণ কৃষ্ণ নহে অচেতন
পুরাতন কাল নিশা ঘরে সতীর ক্রন্দন তার বসিয়া আছে কানে কপট পাশা ক্রিয়া সচককে দেখেছে কেশব উন্মত্ত পতঙ্গ সম স্বাদ করে ছুটিয়াছ আগুনের পানে এতই যদি মরণের স্বাদ সে স্বাদ মিটিবে তব শোন শোন দুরাচারী পাপাত্মা কৌরব স্মৃতির ফলকে মর খোদিত রয়েছে শত শত পাপের কাহিনী তব কিন্তু এ পাপ পাপের চরম কৃপা সিন্ধু নারায়ণ সব পাপ সহিবারে জানে নারীর নির্যাতন নারায়ণ জানে না সহিতে বুদ্ধিহীন সুযোধন ক্ষমা করো তারে ক্ষমা ধর্মরাজ জগৎ জুড়িয়া নিরন্তর পাপীরা করিবে পাপ সাধুর ক্রন্দন মোরাহার নিদ্রা করিবে হরণ শিরে মর মুহুর্মুহ হবে বজ্রপাত আর আমি শুধু করে যাব ক্ষমা যাও যাও কে চাইছে ক্ষমা তোমার সরে যাও লম্পট সরে যাও পুনরায় কেসে ধরিওকে আনিব টানিয়া সুদর্শন চক্রমর বাধা নাহি মানে মধুসূদন যে নারকে কলুষিত করি ধরি পদে ধরিয়াছে কেশ ধরিয়াছে বস্ত্রাকর্ষণ অবিলম্বে তার পক্ষ চিরে তাজা রক্ত পান করি হইব শীত রে পাপি দুর্যোধন লজ্জা মান নীতি ধর্ম করি বিসর্জন রাতি বধূ দ্রৌপদী দেখাইছ তুমি উরুদেশ ধর্মনীতি তুমি যদি করিয়াছ ত্যাগ তোমারে পথিতে রণনীতি মারিব আমি আসিছে কারন্তকরণ সেই গণে তোমার ওই পাপ প্রচন্ন করি আমি দিব প্রতিফল আর আছে শোনো শোনো সবাজন শত ভ্রাতা দুর্যোধন আজীবন আমাদের ক্রসে শুধু আঘাত একামি কদাঘাতে এই শত মহাপাপীর করিব নির্মূল কোথায় শকুনি ডাকো তারে কেন কেন কি করিবে তুমি তারে যাহারি চক্রান্তে আজ লাঞ্ছিত পাণ্ডবগণ শপথ আমার ষোলো শ্রী মধুসূদন তোমারও শপথ ওই দেখো সর্বদেবতা উর্ধ্বতে দেখে মোর দিকে পদতলে সর্বংশালীশ্বলা বসুন্ধরা সাক্ষী থাকো আকাশ বাতাস সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ তারা যে সকলি লাগি পাঞ্চালি আজ হইল অপমানিত যে সকলি লাগি পাণ্ডব শিরাজ হইল নত যে সকলি লাগি পাণ্ডব বস্ত্র বিবস্ত্র সমামাঝে সেই সকলি করলব প্রতিশোধ বস্ত্র লব হাতে মস্তক চূর্ণ করি বিদীর্ণ করি বক্ষ ওই সকলের হত্যা করিব ববে বক্ষ থেকে রক্ত মাতা যদি হয় মোর সতী হে প্রতিজ্ঞা মিথ্যা হবে না এই হবে শকুনির গতি এখনো নীরব ক্ষমা চাও কেশবের পায়ে দুর্যোধন চাহিতে নাহি জানে ক্ষমা
তোমায় হেতায়। ডাকি আছে দুর্যোধন, ডাকি আছে শকুনি, ডাকি আছে প্রিয় সখী মোর, সবচেয়ে তারস্বরে ডাকি আছো তুমি। আমি? হ্যাঁ, তুমি। একদিন কংস ডেকেছিল মধু কৈটব, যুগে যুগে এমনি করে মানব পশু চরণ তুলিয়া দেয় ধর্মের মাথায়। তাই তো আসিতে হয়, তাই তো সাজিতে হয় সমর সজ্জায় দুঃশাসন। জানকীর কেশ ধরি দশানন সবাংশে লবিয়াছে মরণ, তোমার যজ্ঞস্থান দশানন পাশে। বন্ধ করো তোর বাক্যস্রোত। এই অসেবারে তোমাকে করিব শিরোচ্ছেদ। এসো কৃষ্ণ। কোথাও যাও যজ্ঞশ্রী, পুনরায় কেসে ধরে আনিব টানিয়া। শোন রে নিকৃষ্ট মহাপাপী দুঃশাসন, পাপ স্পর্শ তোর কুলিয়াছে বেনিমর। রক্ত 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 চারিদিকে রক্তের প্রবাহ রে দুঃশাসন। যতদিন না পারিব তোর রক্তে আমার এই কেস ধোয়াইতে, ততদিন আর আমি বাঁধিব না বেদি। দাদা ওই দ্রৌপদীর কেসে ধরে পুনরায় আনিব টানিয়া। যাও, দূর হয়ে যাও আমার সম্মুখ থেকে। তুমি মাতৃজাতির অসম্মান করেছ। আজ হতে আমাকে মা বলে ডাকবার তোমার কোনো অধিকার নেই। আমি অভিশাপ দিচ্ছি, এই মহাপাপের প্রায়শ্চিত্ত তোমাকে এই জগতেই ভোগ করতে হবে। যা তাই হবে, তবু ধর্মের কাহিনী আমি শুনিব না মা, কিছুতেই না 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 না। যুধিষ্ঠির, তুমি সবাইকে নিয়ে ইন্দ্রপ্রস্থে ফিরে যাও। কিন্তু আমরা তো আজ রাজ্য হারা কৃতদাস মা। কে বলে তোমায় রাজ্য হারা? কে বলে তোমায় কৃতদাস? আমি বলি তুমি উন্মত্ত। পাণ্ডবদের সরলতার সুযোগ নিয়ে তুমি তাদের সঙ্গে প্রবঞ্চনা করেছ। তুমি ধৃত, তুমি চোর। প্রমাণ দিতে পারো? আমি পারি প্রমাণ দিতে। হ্যাঁ, তাড়াতাড়ি কে মাতুলকে ডেকে নিয়ে এসো, আর তা না হয় একটা চাবুক এনে আমার হাতে দাও, তখন দেখবে আমি প্রমাণ দিতে পারি কি না। যুধিষ্ঠির পণ রেখেছিল রাজ্য স্বাধীনতা, আর তোমার পণ ছিল শুধু রাজ্য। এর নাম খেলা না চুরি? তোমার কথা আমি মেনে নিচ্ছি মা। আমি পাণ্ডবদের সব দায় থেকে মুক্তি করে দিচ্ছি। আমি পুনরায় যুধিষ্ঠিরের সঙ্গে পাশা খেলা খেলব, আর সে খেলায় পণ থাকবে 12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাস। মহাব, আমি রাজ্য চাই না, আমি এই মুহূর্তে প্রজয় স্বীকার করছি। আমরা দ্রৌপদীকে এই মুহূর্তে দণ্ডে চলে যাব এখান থেকে। যুধিষ্ঠির, মা, আমি রাজ্য চাই না, আমি চাই ভাই। মাগো, তুমি আমাকে আশীর্বাদ করো মা। আমি রাজ্য চাই না, আমি চাই ভাই। রাজ্যটা মাঝখানে আছে বলে ভাই হয়েছে আমার শত্রু। রাজ্য দিলে যদি ভাই পাওয়া যায়, একটা কেন, আমি সমগ্র রাজ্য তুলি মুষ্টির মতো ত্যাগ করবো মা। তাই যাও বাবা, তাই যাও। ফিরে যখন তুমি আসবে, তুমি যদি ভাই না পাও, আর একটা মা পাবে তুমি, আর একটা মা পাবে। দাদা দাদা
আজ আমি তোমার সামনে হাত জোড় করে বলছি দাদা, এখনো তুমি যে পথে বেছে নিয়েছ সেই পথ থেকে ফিরে এসো। আর এরপর যদি এই পথ থেকে তুমি ফিরে না আসো তাহলে মনে রেখো দাদা, একে একে তুমি সব হারিয়েছে, এরপর আমাকেও চিরদিনের মতো হারিয়ে ফেলতে হবে, হারিয়ে ফেলতে হবে, হারিয়ে। না, হারাবো না। অনেক দিন আগেই আমি হারিয়ে বসে আছি দ্রৌপদী সতী, কিন্তু যুধিষ্ঠির কিসে ধর্মরাজ আমি বুঝতে পারি না। স্ত্রীকে পরে রেখে যে পাশা খেলতে পারে সে শুধু পাপী নয়, মহা মূর্খ। আচ্ছা, এবার তরবারি নাও অভিমন্যু। আমাকে যদি তুমি বধ করতে পারো তাহলে আমি বুঝবো তুমি তোমার পিতার উপযুক্ত পুত্র। আর আমাকে যদি তুমি বধ করতে পারো তাহলে বুঝবো তুমি ঠিক গোয়ালার মেয়ে। কি যে করো ছাই, ছেলেটাকে যুদ্ধ শেখাচ্ছ? যেখানে যাই শুধু যুদ্ধ আর যুদ্ধ, একটু কি শান্তিতে থাকতে দেবে না? শান্তির জন্যই তো যুদ্ধের আয়োজন বাবা। না না, গাছে হরিনাম করো, বড় কালের কাজ হবে। তোমার এই হরিনাম শিখেই তুলে রাখো, ওই জপের মালা ফেলে দিয়ে অস্ত্র তুলে নাও। না না, তোরা হসি চালাম, আমি বাঁশি বাজাবো, তোরা আকাশ পাঠি হুঙ্কার দেই, আমি আমি কৃষ্ণ নাম করি, কৃষ্ণ নাম। আমার কৃষ্ণ ভগবানকে বাঁধিবে তারে কে, বাঁধিবে তারে। আমার কৃষ্ণ ভগবানকে বাঁধিবে তারে কে, বাঁধিবে তারে। সে যে বাঁধন মুক্ত ব্রহ্ম মায়া, কেউ বাঁধিতে নারে। বাঁধন মুক্ত ব্রহ্ম মায়া, কেউ বাঁধিতে নারে। কে বাঁধিবে তারে কে, বাঁধিবে তারে। আমার কৃষ্ণ ভগবানকে বাঁধিবে তারে কে, বাঁধিবে তারে। চন্দ্র সূর্য গ্রহ তারা আকার বাতার জল, তারি সারায় আজও চলি চলে বিকাল, চলে বিকল। ওই চন্দ্র সূর্য গ্রহ তারা আকার বাতার জল, সেই তারি সারায় আজও চলে চলে বিকাল। ত্রিতাব জ্বালা যাই দূরে যাই
আমার কৃষ্ণ ভগবানকে বাঁধিবে তারে, কে বাঁধিবে তারে। কি বলতে এসেছিলেন? শুনেছ মা ঘোষ যাত্রার কথা? যেখানে যুধিষ্ঠির কুঠিরে বাস করছিল সেখানে দুর্যোধন গিয়েছিল সপরিবারে ঐশ্বর্য দেখাতে। হ্যাঁ জানি। তারপর গন্ধর্ব চিত্রসেনের সঙ্গে তার যুদ্ধ হয়। চিত্রসেন তাকে ধ্বংস করে সপরিবারে বন্দি করে রেখেছে। বন্দি? হ্যাঁ, শুনেছি তাদেরকে নাকি বলি দেবে। বলেন কি? ঘরে ঘরে উৎসব করছে, বলছে যেমন আমরা রাম রাজাত্বে বাস করবো, যুধিষ্ঠির রাজা হবে, যুধিষ্ঠির রাজা হবে। যাই, আমি কুন্তি দেবীর কাছে যাই। এসো মা, তোমরা এসো।